কোমর ব্যথা, হাঁটু ব্যথা কিংবা স্ট্রোক। আমরা অনেক সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হই। আমরা অনেকেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এসে বলি ফিজিওথেরাপি এই চিকিৎসাটা দিতে হবে। আসলে কি এটাই চিকিৎসা? কেউ এসে বলে থাকেন আমাকে এই মেশিনটা দেন, কেউ এসে বলে এক্সারসাইজটা দেন। আসলে এটা ফিজিওথেরাপির চিকিৎসা পদ্ধতি না। ফিজিওথেরাপি একটা ডিসএবিলিটি চিকিৎসা করে। সাপোজ ধরে নেন আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনার হাঁটুতে ব্যথা হয়েছে। তা হাঁটুতে ব্যথার কারণ কি? কোন কারণে আপনার হাঁটুতে ব্যথাটা হলো? আপনার কোনো মাসকুলার স্কেলেটাল ইমব্যালেন্স হলো। কোন মাসেলের শক্তি আছে, কোন মাসেলের শক্তি নাই। এর জন্য দরকার প্রপার অ্যাসেসমেন্ট। এই প্রপার অ্যাসেসমেন্টের পরে একজন ফিজিওথেরাপি চিকিৎসক আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যান করবে। এর জন্য প্রথমত তার ট্রিটমেন্ট প্ল্যানের অনেক ধরনের ক্ষেত্র হয়ে থাকে। কেউ এক্সারসাইজ থেরাপি দিতে পারে, কারেকশন থেরাপি করতে পারে, লেজার ট্রিটমেন্ট করতে পারে, ইলেকট্রিক মডালিটিস ইউজ করতে পারে। এছাড়াও নানা ধরনের চিকিৎসা পদ্ধতি তারা প্রয়োগ করতে পারে। বা ধরুন আপনার স্ট্রোক হয়েছে। তো স্ট্রোক তো আমরা জেনে থাকি ২ প্রকার। একটা ইসচেমিক, একটা হেমোরেজিক। তো স্ট্রোক হলো। স্ট্রোকের পরে আমরা সাধারণত রোগীদেরকে বলে থাকি যে এইটা এক্সারসাইজ করতে থাকেন, এই ইনস্ট্রুমেন্ট দেন। কেউ স্ট্রোকের রোগীদেরকে চিন্তা করে থাকি যে স্ট্রোকের কতদিন পর ফিজিওথেরাপি শুরু করব। আসলে স্ট্রোকের আমরা বলে থাকি ১ম ৭২ ঘন্টার মধ্যে থেকেই আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। আমরা একজন ফিজিওথেরাপি চিকিৎসক প্রথমত স্ট্রোকের পরে সে নির্ণয় করবে যে স্ট্রোক হওয়ার পরে তার কোন মাসেল এফেক্টেড বা কোন মাসেলের তার ইনজুরড হইছে। তো সেই মাসেলগুলোকে নির্ণয় করার পরে সেই মাসেলগুলোকে কিভাবে পাওয়ারফুল করা যায় এবং সে স্বাভাবিক জীবনে কিভাবে ফিরে আসতে পারবে, এই টোটাল চিকিৎসা পদ্ধতিটাই একজন ফিজিওথেরাপি চিকিৎসক করে থাকেন। যারা এই জাতীয় ব্যথার সমস্যায় কিংবা প্যারালাইসিসের আক্রান্ত হয়ে ভুগতেছেন। অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন। আ ফিজিওথেরাপি চিকিৎসার পরে টোটাল আস্থা হারিয়ে ফেলছেন। আসলে বুঝতেই পারেননি। আপনারা চিকিৎসাটা আসলে গ্রহণই করতে পারেননি হয়তো। আপনার ফিজিওতে কোনো একজন এমন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন যে তার কোনো প্রপার অ্যাসেসমেন্ট নাই, কোনো চিকিৎসা পদ্ধতি নাই। তো যারা এই যেহেতু চিকিৎসায় প্রতারিত হচ্ছেন, তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং পরামর্শ নিয়ে সেই অনুপাতে কিভাবে এটাকে পুনরায় রিহ্যাব করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, সেই চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করুন। হ্যাঁ, মনে রাখবেন ফিজিওথেরাপি চিকিৎসায় একটা পেশেন্ট পূর্ণাঙ্গ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। শুধু স্বাভাবিক জীবনে ফিরে আসা নয় এবং তার পূর্বের জীবনের যে কাজগুলো স্বাভাবিকভাবে করত, ঠিক স্বাভাবিকভাবেই করতে পারে। এই জাতীয় সমস্যায় যদি কোনো চিকিৎসা সম্পর্কিত কোনো তথ্য জানতে চান, আমাদের নিচে দেওয়া একটা নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের চেম্বারে ভিজিট করতে পারেন, আমাদের যেকোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।